সকাল সকাল উঠে আজকে রান্নার জন্য আসছি। বাসায় সকালের কোনো খাবার দাবার নাই, তো তাড়াহুড়া করে রান্না করেই নেই। আপনাদের ভাইয়া সকালে উঠে একটু গরুকে খেতে দিয়ে চলে গেছে ডিউটিতে। আর আজকে বাসায় কারেন্টও নাই, চুলার মধ্যে ভাত বসাইছি আর এই পাশে রান্নার জন্য রেডি করে নিচ্ছি। আর নেহা বাবু দেখেন, আম্মু দেখো হাতটা, আন্টি দেখাও, বটিটা এখানে রেখে গেছি, বাচ্চাটা বটিটাতে হাত কেটে ফেলছে, তো হাতটা বেঁধে দিছি। সিম খাওয়া হয় না, মা সিম খাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। আর আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন। আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। শুভ সকাল, আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ। আপনারা সারাদিন আমার সাথেই থাকুন, কি করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আপনাদের ভাইয়া রাতে এগুলো বাজার করে আনছিল, সিম, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ, একটা ফুলকপি, আর এগুলা কিসের শাক জানো আম্মু? বোতার শাক। এগুলো আমরা ছোটোবেলায় ভিয়ের মধ্যে উঠাতে যেতাম, গমের ভিয়েত, আলুর ভিয়েত। এখন আর ছোটোবেলা নাই, এখন সংসারই হয়ে গেছি, নিজেরও দুইটা মেয়ে হয়েছে, স্বামী সংসার নিয়ে আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো এই শাকগুলো আমরা তোমার খালামণিদের সাথে দৌড়ে দৌড়ে তুলতে যেতাম, আলুর ভিয়েত, তারপরে সরিষার ভিয়েত, গমের ভিয়েত। তো এখন আর সেই দিনগুলো নাই। শাকটা দেখে ছোটোবেলার কথা মনে পড়লো। তো এই বোতার শাক আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। আজকে এটারই ভর্তা বানাবো আর ঝোল করব। আর এই পাশে কি মাছ নিয়ে আসছে, দেখো রুই মাছ আনছে তোমার আব্বু, রাতের বেলায় ধুয়ে ফ্রিজে রাখছিলাম, তো বের করে রাখছি। রুই মাছ দিয়ে ঝোল রান্না করব। ভাতও হয়ে গেছে, ভাত হচ্ছে, এই পাশে কুটে বাসে রেডি করে নিচ্ছি। আমার ভাতটা হয়ে গেছে, মার পাশায় নিচ্ছি, তরকারিগুলো কাটাও হয়ে গেছে। এখন একে একে রান্না করব, বাচ্চাদেরও ক্ষুধা লেগে যাবে, বেলা হয়ে যাচ্ছে। মাটির চুলায় আজকে রান্না করতেছি, ভালো লাগছে, গরম লাগতেছে। ঠান্ডার সময় মাটির চুলায় রান্না করতে বেশি ভালো লাগে। তো ভাতের মাঠটা পাশা হয়ে গেছে, এখন সব কিছু ধুয়ে নিয়ে আসি রান্নার জন্য। মাছগুলো হলুদ লবণ মশলা দিয়ে মেখে নিছি, তেলের মধ্যে ভাজি করব। এই পাশে সব কিছুই কেটে নিছি, মরিচ, টমেটো, পেঁয়াজ, সব কিছুই রান্নার জন্য নিয়ে চলে আসছি। কড়াইতে তেলও দিয়ে দিছি, এখন মাছগুলো ভেজে নিব। তো মাছটা ভাজা হয়ে গেছে, ভেজে নিছি। মাছ ভাজার ফাঁকে কারেন্ট আসছে, মোটরে থেকে যায় এই শাকগুলো ধুয়ে আনছি, ভর্তা বানাবো। আর এই পাশে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি, পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিছি। এখন মশলাটা কষাই নিব, একটু পানি দিয়ে দিই। বাটা মশলা আছে আর বাটা মরিচও আছে, শেষ আবারও বাটতে হবে। এখন সুন্দরভাবে মশলাটা কষায় নিই। মশলা কষায় তরকারিটা ঢেলে দিছি, ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে রাখতে হবে সিদ্ধ করার জন্য। আর রোদে উঠে গেছে, আমরা এগুলা গোবরের চাবড়ি লড়াই দিই, এগুলা দিয়ে রান্না করি মাটির চুলায়। তো রান্নাটা হয়ে নিক। এখন আমার ঝোল রান্নাটা হয়ে গেছে, নামাই নিব। এখন শাকগুলো ভাজে ভর্তা বানাবো। তো ঝোলটা কড়াইয়ের ভিতরেই রাখবো, নামাই নি। শাকটা উঠাই দিছি, শাক ভাজিটা হয়ে গেছে, এখন শিলনোড়ায় বেটে নিতে হবে। তো রান্না বাড়ি করা শেষ হয়ে গেছে, সব কিছু এখন এগুলা উঠাই নিব আর এই ভর্তাটা শিলনোড়ায় বেটে নিব। তো অনেকক্ষণ পর আবার ভিডিও করতে চলে আসলাম। রান্নাটা শেষ করে আমার ভাইয়া ফোন করছিল যে খুবই অসুস্থ, বুকে ব্যথা,
গলা জ্বলতিছে। তো রান্না করেই ভাইয়াকে নিয়ে হসপিটালে চলে গেছিলাম। তো ভাইয়াকে ডক্টর দেখে ওষুধ নিয়ে বাসায় আসলাম। আসে বাসি কাজ একটাও হয় না, এখন 1টা বেজে যাচ্ছে। তো গরুর ঘরটা পরিষ্কার করছি, রুমগুলাও পরিষ্কার করছি, করে এখন আবার এই যে গরুর ঘর থেকে নোংরা বের করছি কতগুলো। অর্ধেক নোংরা ফেলে দিচ্ছি, অর্ধেক এই যেখানেই আছে। এখন এগুলা পরিষ্কার করে নিচ্ছি। আমি একা একটা মানুষ, যদি বাসায় থেকে কোথাও যাই কেউ করার নাই আমাদের। তো আল্লাহ আমাদের এমন বিপদ দিচ্ছে, হয়তো বা আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আমার মা তো অনেক অসুস্থ, আমার মাও সুস্থ না। তো আপনারা সবাই আমার মায়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন। আমার ভাইও খুব অসুস্থ, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এগুলো সব পরিষ্কার করে নিই। তো সব উঠান টুটান পরিষ্কার করে গরু ছাগলগুলা ছিঁড়ে যাচ্ছে, গরু ছাগলের পানি রেডি করতে আসছি। বেলা হয়ে গেছে, একটা মানুষ যেদিকে যাব আর একদিক করে থাকবে। আমরা মেয়ে মানুষ যখন, আমাদের সারাদিন করলেও শেষ হবে না। তো গরুর পানিগুলো রেডি করে রাখতেছি, আপনাদের ভাইয়া এসে খাইতে দিবে গরুকে। খুদের ভাত এগুলো রান্না করে রাখছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি পানির মধ্যে। আচ্ছা, পানিগুলো রেডি করে নিই। খাচ্ছে না ঘাস দেখিছে জি, তোমার আব্বুজি ঘাস লিয়ে আইছে। তো ঘাস দেখিছে, এই ছাগলগুলো আবার প্যাঁচ লাগছে, দেখো এই তো খাওয়াই পাচ্ছে না, খালি চিল্লাচ্ছে। দুপুর হয়ে গেছে আর এদের চিল্লা চিল্লিকে দেখে ছাকেল ছাকেল। আচ্ছা দাও, ওটা নামে দাও, আমি নিয়ে যাই। দুপুর হয়ে গেছে, আপনাদের ভাইয়া আসছে ছাগলের পাতা ঘাস কিনে নিয়ে। এখানে সকালে দেখো মা কেটে রেখে গেছিল, এগুলা এখন কেটে নিবে। তো নেহা দোকানে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, নেহা কিনে দোকানে গেল, আমি এগুলা রেখে দিই। নেহা বাবুর দোকানে যায় স্প্রিট কিনে আনছে, খেতে পাচ্ছ নেহা? খাওয়া যায়? তো একটা নেহা বাবুর, একটা নুসরাতের, এটা আপুর, আর ওইটা তোমার। তুমি খাও, বসে থাকে খাও। তো আপনাদের ভাইয়া পাতা কিনে আনছে, এগুলাই ছাগলকে টাঙায় রাখতেছে। খাওয়া দাওয়া করে যে আবারও ডিউটিতে যেতে হবে, তো রেডি করে রাখে। আমি বৈকালে ছাগলগুলা উঠাই। তো সব এগুলা কিনে আনলো, সেগুলাই টাঙায় দিচ্ছে। তো দুপুরবেলা আপনাদের ভাইয়া আসছিল, এগুলা ঘাস কেটে রাখছে। আর আমাদের বাসায় 2টা মেহমান আসছিল, ভিডিও করতে পারি নাই। তো খাবার দাবার খেয়ে ওরা চলে গেছে, আপনাদের ভাইয়ারও তাড়াহুড়া ছিল, চলে গেছে। এখন গরুগুলাকে খাবার দিব, গরুগুলাকে সকাল থেকে খাবার টাবার ছিল না, দেওয়া হয় নাই। এখন এগুলাই গরুকে খাবার দিব। তো খাবার দিতে চলে আসছি। এখন বৈকালে হয়ে যাচ্ছে, দেখেন আবার নোংরা করছে। তো গরুগুলাকে খাতে দিচ্ছি, দিয়ে এগুলা পরিষ্কার করে নিব। থামো আম্মু। তো এগুলা গরুর গোবরগুলা পরিষ্কার করে নিচ্ছি, এখন বালতিতে রেখে দিব। এখানে বালতি রাখি আমরা, পাশে রেখে দিলাম। আর গামলাটা বাইরে রাখছি। তো গরুগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর খাচ্ছে। এখন যায় যে এদের নিচে বিছানা দেওয়া লাগবে, খেরানে বিছাই দিতে হবে। তো খের নিতে যাবো, আসো। খের নিতে চলে আসছি, রোদ চলে গেছে। এগুলা খের এখন নিয়ে যায় গরুগুলাকে বিছাই দিতে হবে। ছাগলও উঠাতে হবে, অনেক কাজ আছে। উঠানো শেষ, এখন এই বস্তাটা ভালো করে ধরে নিই। চলো এখন বাড়ির জন্য। তো খের আনে বিছাই দিছি, এই যে গোয়াল ঘরের খেরগুলো আনলাম বাইরে থেকে। আনে এখানে ছোট বাছুরটা শুই, রাতের বেলা ওরও দিলাম। আর ছোট বাছুরটার গায়ে চটটা উড়াই দিলাম। এখন সন্ধ্যা লেগে যাবে, বৈকাল হয়ে যাচ্ছে, তো শীত করবে। ওরা খাচ্ছে, ছোট গরুটার বালতিতেও খাবার আছে। এখন গরুর গোয়াল ঘর থেকে আমি বের হয়ে যাব, কাজ হয়ে গেছে। তো মুরগিগুলাকে এখন খেতে দিতে আসছি। ওরে আল্লাহ, লাভ দিয়ে বের হচ্ছে, যার ভিতরেই দিব। তো ভিতরেই খাবার দিচ্ছি, খেয়ে নিচ্ছে। মুরগিগুলাকে খাবারও দেওয়া হয় নাই, আজকে বাসার অনেক কাজকর্ম করা হচ্ছে। তো কোথায় থেকে কি করতেছি সব এলোমেলো হয়ে যাচ্ছে। দেখো মা, মুরগিগুলা কত সুন্দর খাচ্ছে। লাইট দেখাও না, আমাদের মুরগিগুলা বড়ই হয়ে গেছে। তো বাবু এখন
নুসরাতের পাখিগুলাকেও খাবার খেতে দেওয়া হয় নাই। নুসরাতের পাখিগুলাকে খাবার দিব, বেশি করে একটু খাবার দিয়ে দিই, মনে থাকে না আবারও ইয়া হয়। নুসরাত বকাবকি করে, আম্মু একবারে খাবার দিবা না, উড়ে চলে যাবে। তো সর, হুস হুস হুস। এই তো ক্ষুধা লাগছে বুঝিমা, এখন ওরা নামবে। হ্যাঁ খেয়ে নে, না ঢেকে দেবো, এখন ঢাকে দেবো নুসরাত, এখন ঢাকে দিই। আর আসবো না, এখানে আরও কাজ আছে। তো একবারেই রাতের জন্য পাখিগুলোকে ঢেকে দিয়ে গেলাম, মনে থাকে না। ও ঠান্ডার সময় হয়তো বা এমনি একটা মারা গেছিলো, ঠান্ডা পেলেই নাকি এগুলা পাখি মারা যায়। তো ছাগলগুলা কানবো না। বৈকাল হয়ে গেছে, ছাগলগুলো উঠাইছি, বস্তা বিছে দিছি ছাগলের ঘরে। এগুলা পাতা আপনাদের ভাইয়া টাঙাই দিয়ে গেছিল। এই পাশে বড় ছাগলটাকে বাঁধছি, এ পাশে এরাও পাতা খাচ্ছে। ছাগলের রুমে একটা লাইটও দিছি, ছোট বাচ্চাগুলো আবার বের হয়ে আসতেছে। যা বাবু যা, যাও ভিতরে যাও, যাও। ওরা নিচে নামতেছে, এখন বড় হবে, এক একাই ওঠা নামা করতে পারছে। আর এই পাশে যে ছোট ছাগলটাকেও খাবার খেতে দিছি, সবগুলাকে। ওরা সবাই খাবার খাচ্ছে। তো এখন যাও 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 যাও, ছোটগুলা বের হয়ে যাচ্ছে, একটু উপরে উঠাই দিই। তো ছোট ছাগলের বাচ্চা দুইটাকে উঠাই দিলাম। ছাগলের বাচ্চাগুলার সোয়েটার বানাই দিছি, পরাই দিছি, এগুলো এখন ছোট হয়ে যাচ্ছে। তো লাফায় বেড়াচ্ছে। এটা মা নয়, এই যে মারে দিল, এটা মা, এটা তোদের মা। এই যে বড় ছাগল এখানে থাক। তো এখন ছাগলের ঘর থেকে বের হয়ে যাব। বৈকাল শীত পড়ে যাচ্ছে, এখন কুয়াশা কুয়াশা লাগতেছে। তো এদের ঘরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এদের ঘরে এখন কয়েল জ্বালায় দিব। বসে থাকো। তো ছাগলের ঘরে কয়েলও জ্বালাই দেওয়া হয়ে গেছে। এগুলা কাজ আপনাদের ভাইয়া যখন সুগার মিল বন্ধ থাকে, একবেলা ডিউটি থাকে, তখন আপনাদের ভাইয়া একাই করে, আমিও করি। তো এখন আমাকে একাই করতে হচ্ছে, অনেকেই ছোট বাচ্চা আছে, সমস্যা হচ্ছে কাজ করা। তো ধীরে ধীরে করতেই হবে নিজের সংসারের কাজ। এখন ছাগলের ঘরের দরজাটা লাগাই দিব, বের হয়ে যাব। ছাগলের ঘরের কাজ শেষ। হঠাৎ করে বাবু দেখেন, নাও তুমি নাও, আমি দিয়ে দিচ্ছি, নাও নাও। বাবুটার আমার পা কেটে গেছে। ইর আল্লাহ, কত কি করছে দেখেন, কান্না থামিচ্ছে না। ওষুধটাও নষ্ট করছে, স্যাভলন ক্রিম এখানে রেখে দে। বাচ্চা দেখেন সকালবেলা হাত কেটে ফেলছে, এখন পা কেটে আনছে, কতখানি পা। উফ, আমার বাচ্চাটা শুধু ক্ষতি হচ্ছে। ওর আমার সোনা কবো নেহা বাবু, এ পাও কাটে গেছে, দেখি দেখি দেখি, এখানে একটু চামড়া ছিলে গেছে। তো কিভাবে পড়ছিল নুসরাত? ইরফানদের বাসার সামনে ওই যে পড়ে গেছিল। তো যাই হোক, এতগুলা মলম নষ্ট করছে, আমার সোনা কবো। আম্মু দেখি দেখি, আল্লাহ ভালো করবে, আল্লাহ ভালো করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন। তো আমি নতুন, আবারও বলতেছি, বেশি কথা বলতে পারি না সাজায় গোছায়ে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আপনারা মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।